26শে এপ্রিল কলকাতার ঐতিহাসিক মহা ব্রিগেড সমাবেশ অনুষ্ঠিত হবে। তারপরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন দিল্লি চলো। যখন গোটা ভারতবর্ষের মুসলমানরা দিল্লির দিকে রওনা হবে, মোদি আপনাকে বলছি হাসিনার মতো করে কিন্তু আপনি দিল্লি ছেড়ে যেতে পারবেন না। আপনাকে কিন্তু দিল্লি ছেড়ে যেতে দেওয়া হবে না। কয়েকদিন আগে কেরলের বিমানবন্দর অবরোধ হয়েছিল। যদি মোদি বলেন যে আমি দেশ ছেড়ে বিদেশে চলে যাব, তাহলে কিন্তু বিমানবন্দরের পথটাও কিন্তু বাধ্য হয়ে আমাদের আটকাতে হবে। আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না। ভাই আমার, আমি একটা কথা আমার হিন্দু ভাইদের উদ্দেশ্যেও বলতে চাই, জেনে রাখবেন এই আন্দোলন আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। এই ভারতবর্ষ স্বাধীন করেছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্যবদ্ধভাবে লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ভিতরে সম্পর্কের ফাটল কেউ ধরাতে পারেনি। আজকে দেশের দুশমন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা বলছেন যে তারা হিন্দু মুসলমানের মধ্যে সম্পর্কের ফাটল ধরিয়ে দিল্লির মসনদে তারা ক্ষমতায় থাকবেন। মোদী তোমাকে চলে যেতে হবে, কিন্তু আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব যেমন ভাবে মদিনাতে আমার প্রিয় রসুল অমুসলিমদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছিল, আমরা আমাদের এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তার দায়িত্ব মুসলমানরাই নেবে, ঠিক কিনা? আমরা হিন্দু ভাইদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। আমরা তো বলেছিলাম নরেন্দ্র মোদী তুমি মন্দিরের ক্ষেত্রে যে অধিকার দিয়েছ, মন্দিরের সম্পত্তি এবং জমি জমা ব্যবহারের যে অধিকার দিয়েছ, সেই অধিকার তুমি দাওনি, আমার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। ফলে এই অধিকার তুমি কেড়ে নিতে পারো না। এই অধিকার ভারতবর্ষের সংবিধান দিয়েছে। তুমি মুসলমানদের অধিকার কেড়ে নিয়ে বলছো যে तुम जितना विरोध करना है करो। तुम कान खोल के सुन लो, ये मुसलमान आजादी के लिए लड़े थे, इसलिए इंग्लिश को हिंदुस्तान छोड़ने पड़ा। तुम उस टाइम तुम मुनाफिक थे। तुम्हार अटल बिहारी वाजपेयी बड़ मुनाफिक এবং যিনি আত্মসমর্পণ করেছিলেন তাকে তোমরা নাম দিয়েছো বীর সাভারকর। যদি বিশ্বাসঘাতকতার নাম সাভার যদি বীর হয়ে থাকে, তাহলে তোমরা মোদিকে বীর বলো, আমরা নেতাজিকে বীর বলবো। তোমরা সাভারকরকে বীর বলো যে ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেছিল। আমরা মাওলানা আবুল কালাম আজাদকে বীর বলবো, কেননা তিনি ইংরেজদের কাছে আত্মসমর্পণ করেনি। আজকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, আমার উর্দুতে একটি কথা আছে যার বাংলা অর্থ এই যে বুজরুকি আর ঈমান দুটোকে একটা মানুষের শরীরে থাকতে পারে না। অর্থাৎ বুজরুকি শব্দের অর্থ হচ্ছে মুনাফিকি, বুজরুকি শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসঘাতকতা, বেঈমানি, কাপুরুষতা। অতএব মুসলমান হবে, তার মধ্যে ঈমান থাকবে, আবার কাপুরুষ হবে, এটা কখনো হয় না। তাই মুসলমানদের আন্দোলন বর্তমানে যদি দেখতে হয়, আমার ফিলিস্তিনের কচি কচি শিশু ভাইদের দিকে তাকিয়ে তোমরা দেখে নাও আন্দোলন কারে বলে। আমি জানি যে এখানে পুলিশের লোকেরা রেকর্ডিং করছে, সেন্ট্রাল পুলিশ বাহিনী তারাও রেকর্ডিং করছে, ভিডিও করছে। অমিত শাহরাও এই সভাগুলো তারা কিন্তু
ঘরের মধ্যে, ঠান্ডা ঘরের মধ্যে বসে দেখছে। আর কিছু গদি মিডিয়া আছে যারা খেকি কুকুরের মতো করে স্টুডিওর মধ্যে বসে বসে ঘেউ ঘেউ করে। তারা ছবি তোলার জন্য অপেক্ষা করছে যে একটি টুপি মাথায় দেওয়া ছেলে কখন রাস্তায় টাওয়ার পড়াবে, সেই ছবিটা নিয়ে তারা স্টুডিওতে বসে খেকি কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই গদি মিডিয়াকে সেই সুযোগ আপনারা দেবেন না। আমাদের প্রিয় রসুলের আদর্শ, তিনি শান্তির দূত হিসাবে এই পৃথিবীতে এসেছেন। আমি দীর্ঘ বক্তব্য রাখবো না, এইটুকু আপনাদের বলবো, আপনারা সবাই জানেন পৃথিবীর সেরা শক্তি রাখে অ্যাটম বোমের মধ্যে। কি অস্ত্র? পারমাণবিক বোম। সেটি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে, যুদ্ধের জন্য সব থেকে শক্তিশালী বোম। পারমাণবিক বোমের মধ্যে যত শক্তি থাকে তার থেকে বেশি শক্তি থাকে শান্তিপূর্ণ আন্দোলনে। তাই আমাদের দায়িত্ব হচ্ছে এই আন্দোলনকে শান্তিপূর্ণ নিয়ে যাওয়া। অনেকেই চাইবে আমাদেরকে মিসগাইড করে কোথাও একটা ফাঁদ পেতে দিয়ে, তারা চাইবে একটা অঘটন ঘটিয়ে দিয়ে কালকে এখানে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেবে। সেই ফাঁদে যাতে আমার কোনো ভাই পা না দেয়, সেই দায়িত্বটা কিন্তু আমার প্রত্যেকটা নওজোয়ান যুবক ভাইদের নিতে হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি জেনারেল সেক্রেটারি হজরত মাওলানা ফজলুর রহিম মুজাদ্দেদি, তিনি রাজস্থানের মানুষ। দিল্লি থেকে মেসেজ দিয়ে বলেছেন, খাস করে আমার নওজোয়ান যুবক ভাইদের কাছে আনাদেন যে আপনারা লড়াই করুন, আন্দোলন করুন। এই আন্দোলন আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ। আপনারা যেন কোনো প্ররোচনায় পা দিয়ে শান্তিপূর্ণ আন্দোলনকে নষ্ট করে আমাদের এই আন্দোলন দিল্লি পর্যন্ত পৌঁছানোর পথ যেন বন্ধ করে দেবেন না। নারে তাকবীর, নারে তাকবীর, মোদি হটাও, মোদি হটাও। তাই ভাই আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, এলাকায় কিন্তু শান্তিও রাখতে হবে। আমি ভেবেছিলাম যে আপনাদের কাছে অনুরোধ করব যে পাশ দিয়ে একটা গাড়ি চলাচলের জায়গা ব্যবস্থা করতে, সেই পরিস্থিতি নেই। সেটা আজকে মোদিরা বুঝেছেন, সেটা পুলিশ বুঝেছেন যে এখানে যদি আর এতটা জায়গা থাকতো সেই জায়গাটাও কিন্তু ভরে যেত। আজকে মালঞ্চ এলাকার মানুষ এই লড়াই আর এই সংগ্রামে এতটাই স্বতঃস্ফূর্তভাবে তারা বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন। বন্ধুগণ, আমি নরেন্দ্র মোদী সরকারকে জানিয়ে দিতে চাই, আর তার পোষা পুলিশ বাহিনীকেও জানিয়ে দিতে চাই, মুসলমানরা কিন্তু মাথায় কাফনের কাপড় পরে, মাথায় কাফনের কাপড় নিয়ে বেরিয়ে পড়া জাতি। জেনে রাখবেন, এই কালা কানুন যদি প্রত্যাহার না হয় তাহলে কিন্তু কাফনের কাপড় বেঁধে দিয়ে এই মানুষগুলো বাড়িতে ফেরার পরিবর্তে দিল্লির দিকে রওনা হবে। কোনো শক্তি নেই থামাতে পারবে না, কোনো শক্তি নেই এই কাফেলায় কারোয়াকে কেউ থামাতে পারবে। তাই আপনারা অবিলম্বে এই কালা কানুনকে প্রত্যাহার করার ব্যবস্থা করুন। অবিলম্বে এই কালো আইন যা মুসলমানদের ধর্ম পালনের স্বাধীনতাকে কেড়ে নিয়েছে, যে স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান দিয়েছে, পার্লামেন্টে তুমি 10টা ভোট বেছে নিয়ে মুসলমানদের সেই স্বাধীনতাকে কেড়ে নিতে পারো না। বন্ধুগণ, আন্দোলন চলবে, আজান হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, তারপরে বক্তারা বক্তব্য রাখবেন। না হয় গান্ধী থাকবে, মাওলানা আবুল কালাম আজাদের আন্দোলন ছিল, মহাত্মা গান্ধীর আন্দোলন ছিল, কিন্তু ইংরেজদের পালাতে হয়েছিল। ভারতবর্ষ ছেড়ে তারা ব্রিটেনে যেতে বাধ্য হয়েছিল। আমি অমিত শাহকে জিজ্ঞাসা করতে চাই,
तुम तो बोले थे कि जितना विरोध करना है विरोध करो, हम लोग ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস कराएंगे। তুমি পাস করিয়েছো, এবার যদি মুসলমানরা বিরোধ করে সে ঠেলা সামলাতে পারবে তো? আমরা পরিষ্কার করে জানতে চাই, আন্দোলন প্রত্যেকটা গ্রাম থেকে শুরু হয়েছে, প্রতিটি এলাকা থেকে আন্দোলন শুরু হয়েছে, বিভিন্ন জেলায় আন্দোলন শুরু হয়েছে।